তুমি রিডিং পড়ো বক্সের লেখাটা। কনসোনেন্ট এর পরে আর থাকলে ব্যঞ্জন বর্ণের নিচে রফলা বসে উচ্চারণ হয় হয় পি প্লাস আর। প্র প্র পি প্লাস আর প্র। আচ্ছা, তাহলে এখানে দেখাও, আমার দিকে দেখাও। এখন নিচে তিনটি ওয়ার্ড আছে, এই তিনটি ওয়ার্ডের তোমাকে বাংলা উচ্চারণ লিখতে হবে। আর বাংলা উচ্চারণ লেখার সময় কোন কোন ইংরেজি বর্ণের কারণে তুমি কোন বাংলা প্রতিবর্ণ ব্যবহার করতেছো সেটা তোমাকে দিতে হবে, ঠিক? এবার দিয়ে দিয়ে লেখো, জোরে আর বড় লেখা লিখবা, বড় করে। বিয়ের জন্য হ্যাঁ ব, ব, তারপর আরের জন্য রফলা, আরের জন্য রফলা, ইয়ের জন্য ইয়ের জন্য দীর্ঘিকার, ইয়ের জন্য কিকার না একার, একার, হ্যাঁ ইয়ের জন্য একার, হ্যাঁ। আর এ আর কে এটার উচ্চারণ ক, ক, এ আর কে এটার উচ্চারণ ক। তাহলে কি হইলো? ব্রেক। ব্রেক। তারপরেরটা লেখো, তারপরেরটা অনেক বড়। ডি এর জন্য ডি এর জন্য ড, হ্যাঁ। তারপর আরের জন্য রফলা, হ্যাঁ আরের জন্য রফলা। আর আই, আয়ের জন্য রসিকার, আয়ের জন্য রস্মিকার, আয়ের জন্য রস্মিকার। তারপর এন এর জন্য ন, হ্যাঁ এন এর জন্য ন, হ্যাঁ। তারপর কে এর জন্য কে এর জন্য ক, হ্যাঁ। তাহলে কি উচ্চারণ হইলো? ড্রিঙ্ক, ড্রিঙ্ক। কি উচ্চারণ হইলো? ড্রিঙ্ক। ড্রিঙ্ক। দুটি কনসোনেন্ট, এই যে এন ন আর ক যে লাগাই দিলা, একসাথে করলা, যুক্ত বর্ণ বানাইলা, এটা কেন জানো? এটা হলো দুটি কনসোনেন্ট যদি পাশাপাশি থাকে তাহলে সেটা যুক্ত বর্ণ উচ্চারণ হয়। কি উচ্চারণ হয়? যুক্ত বর্ণ উচ্চারণ হয়। তাহলে ডি আর আই এন কে কি হইলো? ড্রিঙ্ক। ড্রিঙ্ক। এবার নিচেরটা লেখো, বড় করে লিখবা। টি এর জন্য টি এর জন্য ট, হ্যাঁ। ল এর জন্য রফলা, হ্যাঁ আর এর জন্য রফলা, আর এর জন্য রফলা, হ্যাঁ। তারপরে এর জন্য আকার, আকার, হ্যাঁ। ভি এর জন্য ভ, ভ, ভি এর জন্য ভ, ভ। তারপরে ই এর জন্য একার, ই এর জন্য একার, আর এল এর জন্য ল, আর এল এর জন্য ল। তাহলে কি হইলো? ট্রাভেল। ট্রাভেল। এবার তিনটি ওয়ার্ড একসাথে বানান করে করে বল। বি আর ই এ কে ব্রেক, ব্রেক। তারপর ডি আর আই এন কে ড্রিঙ্ক, ড্রিঙ্ক। তারপর টি আর এ ট্রা, হ্যাঁ ভি ই এল ট্রাভেল। ট্রাভেল। কেমন লাগলো? এদিকে ভালো। তাকাও, কেমন লাগলো? ভালো। তো এগুলো কি আগে শিখেছো? না। মাদ্রাসায় শিখাইছে? না।